হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হয়তো তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মায়াপুরে। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে মায়াপুরে গিয়ে এক রাত্রি ওখানে থাকার ইচ্ছাটা ছিল। তো আজকে হট করে যে সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে সেটা আমরা ভাবতেই পারিনি। যাই হোক, তো আমরা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন রয়েছি এই যে পেট্রোল পাম্পে রয়েছি। তো আমরা তিনজনাই যাচ্ছি, ওই যে সূর্য, পাপা আর আমি যাচ্ছি। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, তোমাদের সাথেও শেয়ার করবো আমাদের এই মায়াপুর যাওয়ার জার্নিটা। আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো সাথে থাকো, পাশে থাকো এবং ব্লগটা দেখতে থাকো। আর বাড়ি থেকে আসার সময়ই আমরা যেহেতু অনেকটাই রাস্তা, তো সেই কারণে এই যে সূর্যর এখানে একটা বালিশও নিয়ে নিয়েছি। ও যেতে যেতে ঘুমাতে পারবে, যেহেতু গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। তো সেই কারণে যাই হোক, তো চলো আর বেশি কথা না বলে এবারে যাওয়া যাক। আর সন্ধ্যাও হয়ে এসেছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 4:30টার দিকে। তো দেখি কখন গিয়ে পৌঁছাই। ইচ্ছা আছে ওখানে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখার। তো দেখি কতদূর কি হয়। তো চলো তোমার সাথে থাকো। তো এই যে সামনে তোমরা দেখতেই পারছো একটা চার্চ রয়েছে। তো আমাদের বাড়ি থেকে হাই রোড ধরে কোথাও যেতে গেলে এই চার্চটা পড়েই। আমাদের বাড়ি থেকে মোটামুটি ধরো ওই 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে এখানে আসতে। আর সামনেই যেহেতু ক্রিসমাস রয়েছে, আর ক্রিসমাসের সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয় আর খুব সুন্দর ডেকোরেশন করা হয়, এখানে মেলাও বসে। যাই হোক, তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি আর সন্ধেও হয়ে গেছে। এই যে দেখতেই পারছো রাস্তার লাইটসগুলোও সমস্ত কিছু জ্বলে উঠেছে। তো এই যে অনেকটা রাস্তা পার করে অবশেষে এসে পৌঁছালাম মায়াপুরে। আর এই যে মায়াপুরে ঢুকে এটি হচ্ছে প্রথম মন্দির। তো এই মন্দিরগুলোতে এখন আর যাব না, যেহেতু রাত্রির হয়ে এসেছে। তো কালকে আসার সময় এই মন্দিরগুলো দর্শন করে নেব। এখন যাব ইস্কনে, কেননা সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে, না হলে সন্ধ্যা আরতিটা দেখতে পারবো না। তো চলো এবারে ইস্কনের ভেতরেই যাই। তো এই যে চলে এসেছি ইস্কনের ভেতরে আর কি। আর এই যে এখন আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে। তো আর এখন কিন্তু মায়াপুরে প্রচুর ভিড় রয়েছে, যেহেতু ওই যে দামোদর মাস চলছে, এই কারণেই অনেক ভক্তগণ এখানে এসেছেন। আর মায়াপুরটা কতটা ভালো করে, কতটা সুন্দর করে সাজিয়েছে এই দেখো, পুরো লাইটিংস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, ভীষণ ভালো লাগছে। আর ওই যে ওদিকে সামনে তোমার কীর্তন হচ্ছে, তো সেই কারণেই প্রচুর ভিড় রয়েছে। তো চলো আমরাও যাই। তো আমরা পার্কিংয়ে গাড়িটা রেখে চলে গেছিলাম সন্ধ্যা আরতি দর্শন করার জন্য, না হলে কিন্তু সন্ধ্যা আরতি বন্ধ হয়ে যেত এই কারণে। যাই হোক, তো ওই যে তোমাদেরকে দেখালাম কত সুন্দর কীর্তন হচ্ছিল। যাই হোক, তো এখন হোটেলে চলে এসেছি। আর এটা রয়েছে গীতা ভবন। আর গীতা ভবনটাও কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। তবে আমরা আগে থেকে কোনো হোটেলস বুক করে আসিনি, যেহেতু নিজেরা সবটা দেখেই তবেই রুমস নেব। আর একটা দিকে একটু ভয় ছিল যে এখন কোনো রুমস পাবো কি না, অ্যাভেলেবেল থাকবে কি না, সেটার দিকে একটুখানি টেনশন ছিল, বাট সবটাই ভালোভাবে হয়ে গেছে। যাই হোক, তো এই যে এটা হলো এই গীতা ভবনের সামনেটা। চলো এবারে যাই ভেতরের দিকে, কেমন কি রুম রয়েছে আর কি। আর আমাদের রুমস রয়েছে ফার্স্ট ফ্লোরে। তো তাড়াতাড়ি করে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার নিচে আসতে হবে খাবারের জন্য আর কি। আর এই গীতা ভবনেই কিন্তু তোমাদের খাবারের ব্যবস্থাও আছে। এখানে টোকন নিতে হয়, আগে থেকে টোকন নিয়ে তারপর রাত 8টা থেকে
খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এটা হলো গীতা ভবনের রিসেপশনটা, এই যে। তো চলো এবারে যাই ওপরে, গিয়ে দেখি সমস্তটা। রুমসগুলোও দেখিনি, রুমসগুলোও আমরা আগে থেকে দেখিনি, কারণ আগে থেকে মানে দেখতে দেওয়ার নিয়ম নেই, তো সেই কারণে আমরা গিয়েই দেখতে পারবো। আর এই যে এখানে এই যে খাওয়ার জায়গাটা, চলো এবারে উপরে যাই, গিয়ে দেখি রুমসগুলো কেমন। তো রুমে তাড়াতাড়ি করে লাগেজগুলো রেখে আমরা নিচে চলে এসেছি, নাহলে মানে খাবার সময়টা পার হয়ে যাচ্ছিল, আর টোকন পাওয়া যাবে না, তো সেই কারণে। আর এই যে গীতা ভবনটা সামনেটা, মানে সামনের যে রিসেপশনটা সেটার এই যে লুকটা, তো পুরোটাই লাইটিংস দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর এই যে খাবারের জন্য লাইন দেখেছো, এই রাত্রির 8টা বাজে এখন, 8টা না, ওই ধরো 9টা মতন বাজে, তো এখন কত ভিড় রয়েছে। আর এই যে এই দিকটা পুরো গার্ডেন রয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো যায় আরও বেশি সুন্দর লাগছে, ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এই যে আমরা এখন খাবার হলের ভেতরে চলে এসেছি, আর খাবার দেওয়াও শুরু করে দিয়েছে। আর কি কি রয়েছে মেনুতে তোমাদের আমি একটা শর্টস ভিডিওতে দিয়ে দেবো, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে এই দেখো প্রচুর মানুষ রয়েছে। তো এই যে আমাদের রুমটা, যেহেতু এখন সিজন চলছে, তো সেই কারণে এখন রুমও মানে পাওয়ারই নেই, এমনই বলতে গেলে রুম অ্যাভেলেবেলই নেই। তো অনেক ঘুরে ঘুরে পেয়েছি, যাই হোক। তো চলো তোমাদেরকে একবার রুমটা ঘুরে দেখিয়ে দিই, চলো। আর আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। এই যে 738 নম্বর রুমে আমরা রয়েছি। তো এই যে হচ্ছে রুমটার মধ্যে ডবল বেড দেওয়া রয়েছে, 4 জন থাকতে পারবে। আর নিচে এই যে একটা করে বেড দেওয়া হয়েছে, আর পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোথাও কোনো নোংরা কিছু পাবে না, পুরো পরিষ্কার রয়েছে। আর এই যে দুটো পাখাও রয়েছে, আর এদিকে একটা আলমারি দিয়েছে জামা কাপড় রাখার জন্য, সাথে রয়েছে আয়না। আর এই যে এদিকে রয়েছে একটা কৃষ্ণ ঠাকুরের ফটো ফ্রেম, রাধাকৃষ্ণ ঠাকুরের, আর একটা রয়েছে তোমার ওই শীল প্রভুপাদ একটা ফটো ফ্রেম। আর এই যে এদিক থেকে দেখলে এরকম রয়েছে। আর এখানে ওই দরজা জানলায় সমস্তটা কিন্তু ওই মশার যে জালগুলো থাকে, তো সেই জালগুলো দেওয়া রয়েছে, যাতে পুরো কোনো মশা বা কোনো পোকামাকড় কিছু না ঢুকতে পারে, সেই কারণে। আর এই দিকটা দেখো, এই দিকটা কতটা বড় স্পেস। আর এটা কিন্তু পুরো ফার্স্ট ফ্লোর, এটা মানে ফার্স্ট ফ্লোরের ওপরেই এই বারান্দাটা রয়েছে। আর পুরো ঘুরে মানে চারদিক দিয়ে ঘুরে এইরকমভাবে রুমসগুলো করা রয়েছে, ভীষণ সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে অনেকে রয়েছেন এখানে, জামা কাপড় মেলা রয়েছে চারিদিকে। আর এই যে রয়েছে আমাদের এই রুমটা, খুবই সুন্দর রুম পেয়ে গেছি আমরা। তো রাত্রে খাওয়া দাওয়া করার পরে আমরা একটুখানি এই যে বাইরে বেরিয়েছিলাম, ওই হাঁটতে হাঁটতে আর কি একটুখানি এসেছিলাম এই পরিবেশটা এনজয় করার জন্য। আর খুবই ভালো লাগছে, একদম শান্ত পরিবেশ মনে হচ্ছে। যাই হোক, তো চলো ভ্লগটা এখানেই তাহলে শেষ করলাম। আশা করি এই ভ্লগটা তোমাদের খুব ভালো লাগলো। ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ভ্লগে। পরের ভ্লগগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই তোমরা দেখতে ভুলো না। টাটা।